হরে কৃষ্ণ প্রিয় বন্ধুরা, আজ আমরা দর্শন করব পৃথিবীর সর্ববৃহত্তম দুর্গা প্রতিমা, যেটি কিনা রানাঘাটের কামালপুরে অবস্থিত। 2024-এ এই পুজোটি কিন্তু প্রশাসনিক নানা কারণ দেখিয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল। 2025 এবছর কিন্তু 100% হচ্ছে, এটা নিয়ে কোনো বাধা বিপত্তি নেই। তবে এই দুর্গা পুজোটি কবে ওপেন হচ্ছে সবিস্তারে ভিডিওর মধ্যে আমি তুলে ধরার চেষ্টা করব। ওই দূরে রয়েছে পুজোর মেইন উদ্যোক্তা দাদা, তার সঙ্গে কথা বলে নেব। চলুন কথা বলে নেওয়া যায়। বন্ধুরা, তো অলরেডি আমরা এসে উপস্থিত হয়েছি রানাঘাটের যে কামালপুর আছে শ্রীধাম মায়াপুর থেকে। তো মায়াপুর ব্লগের মাধ্যমে আপনাদের দেখাচ্ছি এই যে রানাঘাট কামালপুরের যে গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ডের নাম লেখাতে চলেছে আমাদের এই দুর্গাপুজোটা। তো উদ্যোক্তা দাদা রয়েছে এখানে ক্লাবের, তো দাদার কাছ থেকে শুনে নেব আমাদের এবছর 2025-এর প্রিপারেশনটা কি চলছে। না, এবার আমি বলি, দেখো আমাদের এই মুহূর্তে পুজো হচ্ছে, আমরা হাইট এই বছর বলিনি। হ্যাঁ, তো এটা হচ্ছে যে বড় দুর্গা হচ্ছে, এটা আমরা বারবার করে বলছি, ঠিক আছে। এবার এই বছর সম্পূর্ণ প্রশাসনের সম্পূর্ণ সহযোগিতা এবং সরকারের সম্পূর্ণ সহযোগিতা এই বছর কামালপুরে পুজো হচ্ছে। যাই হোক, এই হচ্ছে ব্যাপার, এবং পুজোটা খুব ভালো করেই হচ্ছে। তৃতীয়াতে আমাদের সম্ভাব্য আর কি উদ্বোধনের ডেট আছে, সবাই আসবেন। এটা নিজের পুজো মনে করেই সবাই অবশ্যই। তো আরো একটা কথা জানা যাচ্ছিল যে পুজো বন্ধ হয়ে যাচ্ছিল বা এরকম একটা, ওটাই বললাম, কোনো রকম গুজব নয়, কোনো কিছু নয়, একটাই যে সরকার এবং প্রশাসনের সম্পূর্ণ সহযোগিতা এই বছর পুজো হচ্ছে। তাহলে তো বুঝতে পারলে যে পুজো এবার হচ্ছেই, আর এবছর কিন্তু আমাদের একটাই জায়গা থাকবে রানাঘাট কামালপুর, এটা কিন্তু আমাদের আসতেই হবে। আর পুজোটা আরো সুন্দরভাবে আমরা নিজের দায়িত্ব নিয়ে কোনো বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয়, এটা আমি বলছি যে এই পুজোটাকে কামালপুর এমনভাবে তৈরি করেছে যেটা কিনা এই পুজোটা আপামর বাঙালি, যদি বলো বাংলাভাষী যারা আছে, এই পুজোটার সাথে র্যান্ডাম সবাই ভালোবেসেছে। সেই কারণে এই পুজোটা সবার নিজের পুজো, ঘরের পুজো, বাড়ির পুজো মনে করে এখানে সবাই আসবে। নিজের দায়িত্ব নিয়েই, নিজের যাতে শান্তি শৃঙ্খলা বজায় রেখে পুজো সবাই দেখতে পারে, নিজের দায়িত্ব নিয়ে এটা এখানে। আচ্ছা, দাদা তাহলে বলেই দিল যে আমরা যারা যারা আসবো নিজের দায়িত্ব নিয়ে এবং একে অপরকে সহযোগিতা করবো। হ্যাঁ, এবং নিজের পুজো মনে করে, নিজের পুজো পাড়ার পুজোর মতো মনে করে। হ্যাঁ, তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ দাদা। তো প্রিয় বন্ধুরা, তাহলে তো শুনতেই পেলেন এই পুজোটি কবে উদ্বোধন হচ্ছে। আর এবছর কিন্তু হতে চলেছে এই পৃথিবীর সর্ববৃহত্তম দুর্গা পুজোটি। দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে অসুরের মুখমণ্ডল। আর এখানে গ্রামবাসীদের মধ্যে রয়েছে টানা উত্তেজনা এবং রয়েছে ভীষণভাবে আবেগ জড়িয়ে রয়েছে এই পুজোটাকে কেন্দ্র করে। কেননা 2025 নানা রকম প্রশাসনিক কারণ দেখিয়ে পুজোটাকে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে অনেক ইউটিউবার রয়েছে এবং বিভিন্ন রকম সংস্থা রয়েছে, তারা কিন্তু এই পুজোটাকে বদনাম করার জন্য বলছে পুজোটা বন্ধ হচ্ছে। অ্যাকচুয়ালি বিষয়টা এটা নয়, বিষয়টা হচ্ছে পুজোটা হচ্ছে। তবে কলকাতার বুকে অনেক বড় বড় পুজো প্যান্ডেলটাকে বেশি প্রমোশন করতে গিয়ে এই পুজোটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। কেননা পুজো কিন্তু এবছরও 2025-এও কিন্তু অনেক আন্দোলন করতে হয়েছে এখানকার পুজো উদ্যোক্তা এবং এখানকার যারা মেইন রয়েছে তাদেরকে। কেন বলুন তো, তাদেরকে নানা রকমভাবে তাদেরকে হোল্ড করিয়ে রাখা হয়েছে, যে কারণে এই পুজোটা আজ মহালয়ার একদিন হয়ে গেছে, যেখানে কলকাতা কল্যাণী থেকে শুরু করে বড় বড় স্থানে যেখানে পুজো প্যান্ডেলগুলো ওপেন হয়ে গেছে, সেখানে দাঁড়িয়ে এই পুজোটাকে কেন এখনও ওপেন করা হলো না, এটা হচ্ছে একটা বড় প্রশ্ন। মাকে কেন এখনও দাঁড় করানো গেল না, তার পিছনে জড়িয়ে রয়েছে অনেক কারণ। যাই হোক, সেসব কারণ নিয়ে আজ নাইবা আলোচনা করলাম। আজ মহালয়া হয়ে গেছে, একটা দিন হয়ে গেছে, কিন্তু এখনও উদ্বোধন করতে পারিনি পুজো উদ্যোক্তারা। কিন্তু দাদারা কিন্তু রাত দিন এক করে এখন কাজ করছে। তবে এই যে উদ্বোধনটি তৃতীয়ার দিন উদ্বোধন করার কথা রয়েছে, যদি প্রশাসনিকভাবে কোনো রকম কোনো জটিলতা নতুন করে সৃষ্টি না হয়। 2025 কিন্তু তৃতীয়ার দিন এই দুর্গাপুজো কিন্তু উদ্বোধন হতে চলেছে। আপনারা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের যে যেখানেই থাকুন না কেন, কামালপুর এই ছোট্ট একটি গ্রাম, এই গ্রামে জড়িয়ে রয়েছে মানুষের ভালোবাসা, এই গ্রাম্য পরিবেশে প্রত্যেকটা মানুষের বিনম্রতা জড়িয়ে রয়েছে এই পুজোটাকে কেন্দ্র করে। 2024 থেকে তারা অপেক্ষা করে রয়েছে কবে হবে তাদের এই সবথেকে বড় দুর্গাপুজোর এই প্রতিমাটা কবে দাঁড়াবে। তারা এই যে মানে গ্রামবাসীদের মধ্যে রয়েছে একটা আলাদা আবেগ, আলাদা অনুভূতি। এই পুজোকে কেন্দ্র করে তারা সারা বছর এই যে মাঠটা দেখতে পান, এই মাঠটাকে কিন্তু তারা চাষ বন্ধ করে রেখেছিল। কি কারণে জানেন? যে এখানে বড় দুর্গাপুজোটি হবে, সেখানে মেলা বসবে, সেখানে হয়তো তারা ছোট্ট একটা দোকান দেবে, আর দোকানটি তাদের মানে পারিবারিক পরিকাঠামোটাকে আর একটু উন্নত করবে। দেখুন, এই দুর্গাপুজোটাকে কেন্দ্র করে আমাদের কাছে কিন্তু দুর্গাপুজোটাকে আমরা বড় পুজো বলে থাকি। কেন বলুন তো? এই দুর্গাপুজো প্রত্যেক মানুষের কাছে আবেগ ভালোবাসার একটা পুজো। কেননা যারা বিভিন্ন রকম
প্যান্ডেলের উদ্যোক্তা রয়েছে, যারা শিল্পী রয়েছে, তাদের কাছে কিন্তু এই সময়টা রুজিরুটির একটা সময়। আপনারা বলবেন যে এত বড় দুর্গা প্রতিমা করার কি আছে, কেননা একটা জিনিস একটু কঠিনভাবে ভাবলে পরে, সূক্ষ্মভাবে ভাবলে বুঝতে পারবেন। এখানে হচ্ছে ফাইবার গ্লাসের কাজ, সেখানে কিন্তু কিছু মানুষ, কিছু শিল্পী তারা কিন্তু কর্মসংস্থান পেয়েছে। যারা প্যান্ডেল উদ্যোক্তা রয়েছে তারাও কিন্তু কর্মসংস্থান পেয়েছে। বিভিন্ন রকম ক্ষুদ্র শিল্পীরা রয়েছে, বিভিন্ন রকম রয়েছে ফুচকার থেকে শুরু করে বিভিন্ন ফাস্ট ফুড, বিভিন্ন রকমের গিফট শপ তারা রয়েছে, যাদের ছোট ছোট জিনিসগুলো বিক্রি করবে এবং সুন্দরভাবে সেজে উঠবে তাদের সংসার। আপনারা যদি একটু ভাবেন তাহলে হয়তো বুঝতে পারবেন। দেখুন, আপনার সংসার হয়তো অনেক অর্থতে আছে, আপনার বাড়ির বাচ্চা কাচ্চা হয়তো অনেক সুখে আছে, কিন্তু জানেন তো অনেক মা বাবারা আছে যে তাদের হয়তো এই দুর্গাপুজোর সময়টা তারা অনেক আনন্দে কাটায় না, তারা অনেক পরিশ্রম করে কাটায়। কেননা তারা এই দুর্গাপুজোর 5টা দিন বা এই কটা দিন তারা যদি একটু কষ্ট করে তাহলে হয়তো দুটো পয়সার মুখ দেখবে। যেমন রয়েছে ঢাকি ভাইরা, যেমন রয়েছে প্যান্ডেল উদ্যোক্তারা, যেমন রয়েছে বিভিন্ন ফাস্ট ফুডের দোকান, ফুচকার দোকান, আইসক্রিমের দোকান, এমন অনেক। কিন্তু আমরা তো আনন্দ করব, প্রত্যেককে নিয়ে আমরা আনন্দ করব। তো তার জন্যই তো আমাদের মার এই বড় দুর্গাপুজো বলুন, বড় বড় যে কোনো স্থানে দুর্গাপুজো বলুন, এ নিয়ে আমাদের কোনো অভিযোগ নেই। কিন্তু আমাদের কথা হচ্ছে কেননা বিভিন্ন জায়গা বিশেষ এটাকে কেন বাধার মুখে পড়তে হচ্ছে বারবার। যাই হোক, প্রশাসনের কাছে বিনম্র অনুরোধ রাখবো হাত জোর করে, এমন বাধার মুখে যেন আর কোনো পুজো উদ্যোক্তা না পড়ে। তো প্রিয় বন্ধুরা, আজ আপনাদের আমি দর্শন করালাম সরাসরি কামালপুর, রানাঘাট কামালপুর থেকে সরাসরি আপনাদের দর্শন করালাম বড় দুর্গা পুজো। আজ মহালয়ার একদিন পরে দাঁড়িয়ে এখানে কিন্তু এখনও কিন্তু তেমনভাবে কিছু চোখে ধরছে না, কেননা এখনও ঠিকঠাক করে কাজ কমপ্লিট হয়নি। তবে তৃতীয়ার দিন সন্ধ্যার সময় এখানকার থানার যে বড়বাবু রয়েছেন তিনি আসবেন, এসে এখানে কিন্তু উদ্বোধন হবে, তখন কিন্তু আপনারা আসতে পারেন। প্রত্যেকের জন্য কিন্তু খুলে যাবে দ্বার এই যে বড় দুর্গা পুজোটি। তবে রাত্রিবেলা এই দুর্গাপুজোর এই মা দুর্গাকে কিন্তু অসাধারণ লাগবে। দিনের বেলা দেখলে ফাইবার গ্লাস খুব একটা লাগবে না, কিন্তু রাতের বেলা যখন লাইট পড়বে এর মধ্যে রয়েছে বিভিন্ন অভ্রর কাজ, বিভিন্ন রকম স্টোনের কাজ, যেগুলো কিন্তু খুব চকচক করবে, যেটা কিন্তু ভীষণ ভালো লাগবে। তো আজ আমাদের এই পুজো পরিক্রমা স্টার্ট হয়ে গেল। ভেবেছিলাম আজকে এটা ওপেন হয়েছে, কেননা এইখানকার এই কামালপুরের সঙ্গে আমার ছোট্টবেলা থেকে আমার এখানকার সঙ্গে একটা আলাদা সম্পর্ক রয়েছে, কেননা আমার মায়ের মামাবাড়ি এই স্থানে, যে সূত্র ধরে আমাকে বিভিন্ন সময় এখানে আসতে হয়। ছোট্টবেলা থেকে এখানে আমি আসি, কেননা এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল নদিয়াতে এখানে প্রচুর পরিমাণে সবজি চাষ হয়, যে সবজিটা কিন্তু কলকাতার বিভিন্ন স্থানে যায় এবং এর কাছেই রয়েছে একটা ফুলের বিশাল বড় একটা মার্কেট, ধানতলা মার্কেট। এখানকার মানুষের মেইন রুজিরুটি কিন্তু সবজি উৎপাদন এবং বিভিন্ন রকমের ফুলের উৎপাদন, যে কারণে এখানে গ্রাম্য পরিবেশের প্রত্যেক মানুষ কিন্তু খুব সরল এবং সাদাসিধে প্রকৃতির, যে কারণে এখানে আপনারা একবার আসলে এই জায়গাটার প্রতি ভালোবাসা জড়িয়ে যাবে আপনার। তার জন্য আপনারা বলবো, কলকাতার বড় বড় পুজো তো আপনারা প্রতি বছরই দেখেন, এবছরও দেখুন, কোনো অসুবিধা নেই। তবে এই স্থানেও আসুন, এসে এই কামালপুরবাসীকে আরও আনন্দিত করে তুলুন। যখন আপনারা প্রত্যেকে আসবেন তখন দেখবেন এরাও ভীষণ আনন্দিত হবে। দেখতে পাচ্ছেন এখানে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, এটা হচ্ছে মা সরস্বতীর একদম শেষ মুহূর্তের প্রস্তুতি। তো এখানে আপনারা কেমনভাবে আসবেন আগে একটা ভিডিওর মধ্যে আপনাদের আমি জানিয়েছি, তবে এবারও জানাই, এখানকার এই পুজোটাকে যাতে খুব সুন্দরভাবে হয় তার জন্য স্ট্রাকচারটা দাঁড়িয়ে আছে পুরো কংক্রিটের প্ল্যান্ট, তার উপর কিন্তু লোহার স্ট্যান্ড করে একদম সুন্দরভাবে কনস্ট্রাকশনের কাজ করে তবে কিন্তু এখানে দাঁড় করানো হয়েছে। তার জন্য প্রবলেমের কোনো কারণ নেই, আপনারা আসুন এবং এই পুজোটাকে সাফল্যমণ্ডিত করে তুলুন। যারা রানাঘাট বা যে কোনো স্থান থেকে, প্রথমে আপনাকে এসে উপস্থিত হতে হবে রানাঘাট স্টেশনে, আর রানাঘাট স্টেশন থেকে আপনাদের বেরিয়ে আসতে হবে, সেখানে জিজ্ঞাসা করবেন যে বড় ঠাকুরের দেখতে যাবেন বা কামালপুরের বড় ঠাকুর, সেখান থেকে বেরিয়েই আপনারা সোজা কথা, যেটা রানাঘাটের মধ্যে সবথেকে বড় ফ্লাইওভারটি রয়েছে, এ মাথা থেকে ও মাথা পার হয়ে যাচ্ছে, তো সেই ফ্লাইওভারের উপরে উঠে আপনাদের মোটামুটিভাবে বেরিয়ে এসে সেখান থেকে টোটো বা অটো ধরে আপনারা কিন্তু সরাসরি এসে উপস্থিত হতে পারেন এই কামালপুরে। এখানে জন্য কিন্তু সেই বিশেষ দিন বা প্রতিদিনের জন্যই অটো টোটো ওখান থেকে কিন্তু পাওয়া যায়, যে কারণে আপনাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না। তবে পুজোর কটা দিন আরও বেশি বেশি করে অটো এবং টোটো আপনারা পেয়ে যাবেন। তবে যারা কৃষ্ণনগর হয়ে আসছেন বাই রুট, তারা দত্তবিলিয়া থেকে তারা রানাঘাটের দিকে রাইট সাইডে ঢুকে যাবেন। দত্তবিলিয়া বাজার থেকে সোজা চলে গেলে হেলেঞ্চা রুট, কিন্তু আপনাকে আসতে হবে রাইট সাইড ধরে
ধানতলার দিকে। ধানতলার দিকে এসে আপনাদের নোয়াপাড়া বলে একটা জায়গা পড়বে, সেখান থেকে লেফট সাইড নিয়ে নিতে হবে। আপনারা দয়া করে কারোর কাছে জিজ্ঞাসা করতে করতে আসবেন। এখানেও কিন্তু আসতে গেলে আপনারা নোয়াপাড়ার ভেতর দিয়ে যখন আসবেন, কৃষ্ণনগর বলে একটা জায়গা পড়বে, তার পাশ দিয়ে কিন্তু আসতে হবে। এই কৃষ্ণনগর আর আমাদের মানে মায়াপুর কৃষ্ণনগর বলুন, যে মানে গোপাল ভাঁড়ের কৃষ্ণনগর, রাজা কৃষ্ণচন্দ্রের কৃষ্ণনগর কিন্তু আলাদা। তো এই কৃষ্ণনগরের উপর দিয়ে আপনাদের আসতে হবে। জিজ্ঞাসা করবেন, ছোট থেকে বুড়ো, বাচ্চা থেকে একদম বয়স্ক, প্রত্যেকেই কিন্তু আপনাকে বলে দেবে যে এই বড় দুর্গাপুজোয় আসতে রুট কটা। তো খুব একটা হিজিগিজি রুট না, খুব ইজিলিভাবে আপনারা চলে আসতে পারবেন, তো চিন্তার কোনো কারণ নেই। তবে আপনাদের বলবো, বেশি বড় গাড়ি নিয়ে আসলে আপনাদের কিন্তু যখন নোয়াপাড়ার ভেতর দিয়ে প্রবেশ করবেন, তখন এখানে একটা স্কুল পড়বে, মোটামুটিভাবে 3 কিলোমিটার, প্রায় 2 কিলোমিটার আগে আপনাকে কিন্তু গাড়ি দাঁড় করিয়ে দেবে। সেখানে গাড়ি রেখে আপনাদের কিন্তু পায়ে হেঁটে যেতে হবে। তার জন্য ভিড় ভাট্টা এবং এই যে বিশাল এই যে 2 কিলোমিটারের রাস্তা হাঁটার, এটার জন্য প্রস্তুত নিয়ে তবেই আপনাকে আসতে হবে। তবে প্রত্যেকের কাছে অনুরোধ, আপনারা প্রত্যেকে নিজ নিজ দায়িত্বে আসবেন এবং প্রত্যেকে একে অপরের সহযোগিতা করবেন, কেননা এই দুর্গাপুজোটাকে কেন্দ্র করে অনেক রকম প্রশাসনিকভাবে প্রবলেম রয়েছে, যে কারণে আপনারা কোনো রকম কোনো প্রবলেমের সৃষ্টি করবেন না। আপনারা ভালোভাবে আসুন, একে অপরের সহযোগিতা করবেন, ঠেলাঠেলি তাড়াহুড়ো হইহট্টগোল করবেন না, গাড়ি নিয়ে জোড়াজুড়ি করবেন না যে আমার গাড়িতে বয়স্ক রয়েছে, বৃদ্ধ রয়েছে, আমি গাড়ি নিয়ে পুজো প্যান্ডেলের সামনে পর্যন্ত যাব। দেখুন, এটা কখনোই সম্ভব নয়। যাদের আসতে সম্ভব তারা কিন্তু আসতে পারবে, আর যারা বয়স্ক তারা আগে ভাগে দেখে নিতে হবে, তবেই কিন্তু তাদের সম্ভব হবে। প্রিয় বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। হরে কৃষ্ণা, জয় শ্রীলা প্রভুপাদ, জয় মা দুর্গা, দুর্গতি নাশিনী, হরে কৃষ্ণা।